সিলেটের বিয়ানীবাজারে শেওলা স্থলবন্দর থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন আমদানিকারক ব্যবসায়ীরা। তাদের দাবি, পাথর আমদানিতে অতীতে স্থলবন্দর কর্তৃপক্ষের কাছ থেকে যেভাবে সহযোগিতা পেতেন, গত কয়েক মাস থেকে সে সহযোগিতা পাচ্ছেন না। এতে তাদের ব্যবসাও ক্ষতি হচ্ছে। মাঝে মাঝে আইছে, তুলনামূলক কম আইছে। এখন লেবারগুলো হইল গিয়া তারা, অর্থাৎ যারা পাথর ভাঙ্গে বেশিরভাগ, তারা লেবারের খুরাকি দেওয়া লাগে ডেইলি 3 থেকে 4,000 টাকা। এই হিসাবে তো তারা খুরাকির উপরে নির্ভর করিয়া থাকতে পারে না। কিছু লেবার হল গেছে গিয়ে, কিছু লেবার হল আছে। তার কারণে যত ব্যবসায়ী হল আছেন সব ক্ষতিগ্রস্ত মধ্যে আছে, বিশেষ করে স্থলবন্দর, শেওলা স্থলবন্দর যেটা এটা তুলি। আমদানিকারকরা প্রতিদিন যেখানে কয়েক শত ট্রাক পাথর আমদানি করতেন, গত 3 মাসে প্রতিদিন গড়ে 2 থেকে 3টি করে ট্রাক ভারত থেকে শেওলা স্থলবন্দরে এসেছে। এর ফলে 10 থেকে 12,000 শ্রমিক বেকার হয়ে পড়েছেন। শ্রমিক তো এখানে আগে আসছিল প্রায় 10 থেকে 12,000 শ্রমিক আছে। বর্তমানে অন্যান্য বর্ডার কুলায় বা বুলাগঞ্জ পাথর উঠাইতেছে, লেবার গেছেন গিয়ে এখনো আসুন প্রায় 6-7 লেবার আছেন বেকার অবস্থায়। পাথর তুললাম না হিসেবে তারা। শেওলা স্থলবন্দরের রাজস্ব শাখায় দায়িত্বশীলরা ট্রাকে করে আসা পাথরের সাথে মাটির ওজন ধরে শুল্ক আদায় করতে চাইলে ব্যবসায়ীরা প্রতিবাদ করেছেন। এরপরও পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় এলসি খোলা সত্ত্বেও গত 3 মাস থেকে পাথর আমদানি বন্ধ রয়েছে। 4 মাস ধরিয়া একটু পাথর আয়, যেটা হইল গিয়ে আগে বেশি পাথর আইতো। যে পাথরগুলো আইলে মনে করো লোকাল মেশিন আছে, মেশিন দিয়ে বা গিয়া বেচা হইতো বিভিন্ন সাইজ করিয়া। এটা লেবারে হইল গিয়া বেশিরভাগ তারা এটা ভাঙ্গে। ওজন অফিসার উদ্যতন অফিসার আইসলাম আগে যারা আসছিল, এরা হইল গিয়া অর্থাৎ একটা মাটি আইতো, ভারতের পাথরের লগে মাটি আইতো। এই মাটিটা হইল গিয়া বাদ দিয়া ধরো হইতো, যে টাকার হিসাবটা ধরো হইতো বা যে টনের হিসাবটা ধরো হইতো। এই অফিসাররাও বাদ থাকে এই মাটিটা ধরাও না করতে গিয়ে। কিছু ব্যবসায়ী হলে এখন বাংলাদেশে যারা আসন তারা পাথর আনতে রাজি হয় না, কারণ দাম বেশি পড়ে যায়। তামাবিল ও শেওলা স্থলবন্দরে পাথর আমদানি নিয়ে যে জটিলতা তৈরি হয়েছে, সেটি নিরসনে উদ্যোগ নেওয়া হবে জানিয়ে সিলেট চেম্বার অব কমার্সের সভাপতি হাসান ফেরদৌস ফয়েজি বলেন, ব্যবসায়ীরা তাদের সমস্যার বিষয়টি চেম্বারকে জানিয়েছে। আমার কাছে তামাবিল, সুতারকান্দি সহ অনেক লোক ওইখানে বর্ডার বন্ধ হওয়ায় তারা অনেক আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন দেখে আমার কাছে গিয়েছিল। আমি তাদেরকে কথা দিয়েছি আমি তাদের হয়ে ঢাকা সচিবালয়ে যাব এবং পোর্ট অথরিটি ম্যানেজার সাহেবের সাথে কথা বলবো। উনি আমাকে সময় দিয়েছেন, আশা করি একটা পজিটিভ রেজাল্ট আনবো। কারণ হলো আমাদের এখানে ব্যবসা বন্ধ থাকলে প্রায় 50,000 মানুষ অর্থকষ্টে ভুগে। কারণ যদি এখানে 20,000 লোক কর্মরত থাকে, তাহলে দেখা যাচ্ছে যে এই 20,000-এর সাথে আরো 5 জন করে পরিবারের সদস্য উপোস থাকতে হয়। তাই আমরা যত তাড়াতাড়ি সম্ভব এটা সমাধানের চেষ্টা করব। শেওলা স্থলবন্দর দিয়ে পাথর আমদানির বন্ধের বিষয়ে দায়িত্বশীলরা ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি, তবে তারা জানিয়েছেন স্থলবন্দরের কার্যক্রম স্বাভাবিক রয়েছে। সৈয়দা আখি হক, এবিটিভি।